এতটা ভয়ঙ্কর জায়গা পেছনে দেখতে পাচ্ছ। এইসব জায়গায় এসে ভিডিও করাটাও কিন্তু খুব রিস্ক। আমার আশেপাশের পুরো ফাঁকা, কেউ নেই। তো চলো বেরিয়ে যাই। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দুর্দান্ত একদম ভিডিও ফুটেজ সহকারে ঘটনা নিয়ে। তোমরা অনেকেই যারা নেগেটিভ কমেন্টস করো, আমি সবাইকে বলছি না, যারা নেগেটিভ কমেন্টস করো তারা অনেক বড় বড় কথা বলো। তোমরা বাড়িতে বসে একটা 30 মিনিটের 25 মিনিটের ভিডিও দেখে তোমরা অনেক মন্তব্য করো, অনেক কিছু লিখে ফেলো। আর আমি নিজে এমন এমন জায়গায় যাই যেখানে স্থানীয় লোক পর্যন্ত দিনের বেলায় পৌঁছয় না। হ্যাঁ, আজকে ভিডিও ফুটেজ আছে, আমি নিজে গেছিলাম সেই স্থানে, দেখতে পারবে। এতটা ভয়ঙ্কর জায়গা পেছনে দেখতে পাচ্ছ। স্থান কোথায়, জায়গাটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলবো না, কারণ আমাকে যে ডেকেছিল সে বারবার বলে, দিদিভাই তুমি হাত জোর করে বলছি এই জায়গাটা বলবে না। বিশেষ করে জায়গাটা কেন হাইড করতে বলা হয়েছে তার কারণ হচ্ছে, আমাকে সেইখানে যারা ছিল স্থানীয় 4-5 জন, তারা বলে দিদিভাই অনেকে আছে এরকম ভিডিও বানায়, এবার এখানে যা ঘটে না ঘটে সেটা আমরা প্রত্যক্ষ প্রমাণ প্রত্যেক দিন আমরা সেগুলো শুনি, সেগুলোর মধ্যে দিয়ে আমরা প্রত্যেক দিন যাচ্ছি। আপনাকে বিশ্বাস করে ডেকেছি কারণ আপনি বুঝতেই পারি যদি ব্যবসা করতেন ইউটিউবে তাহলে হয়তো আপনি 2-3টে করে ভিডিও দিতেন, আপনি অনেক রকম অনেক কিছু বানিয়ে অনেক কি বলে থাম্বনেল বানিয়ে, ওনাদের মতো করে বলছে, আসলে ওনারা সেরকমভাবে জানে না, যেটা ক্লিকবেট বলে, থাম্বনেলে এক লেখা থাকে টাইটেলে, আর ভিডিওর ভিতরে এক থাকে। আমি সেই জিনিসগুলো কখনোই করি না। ওনারা বলে আমরা অনেক কাউকে দেখেছি এরকম করতে, আপনাকে আমরা ডেকেছি দিদিভাই আপনি হাইট রাখবেন জায়গাটা, কারণ যদি জায়গাটা হাইট থাকে তাহলে আদার্স কেউ এসে এই জায়গাটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করতে পারবে না। কারণ এখন সোশ্যাল মিডিয়ার একটা যুগ, তোমরা সবাই জানো, যার জন্য আমাকে নামটা হাইট রাখতে বলেছে, জায়গাটা কোন জায়গাটায় আমি গেছিলাম। আমি তোমাদের সম্পূর্ণ ফুটেজ দেখাবো, সেখানে কি হয় সম্পূর্ণ বিষয় আজকে তোমাদের সাথে তুলে ধরবো। তবে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমার চ্যানেলে একটাও মিথ্যে বানানো গল্প শোনানো হয় না। যারা ভাবো যে বানানো মিথ্যে গল্প তারা না দেখলেও চলবে, যারা ভাববে এইখানে সত্য ঘটনা শোনানো হয় তারাই আমার চ্যানেলে কমেন্টস করবে, কারণ এখানে কোনো মিথ্যে বানানো গল্প তোমাদের সামনে তুলে ধরাই হয় না। তো চলো এবার আমি বিগত কয়েকদিন ধরে অনেকে আমাকে যোগাযোগ করছে, কিরকমভাবে আমি তোমাদের বিষয়টা বলি, আগে একটু শোনো, তারপর তোমাদের সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেখিয়ে বলবো। আমাকে কয়েকদিন ধরে একে একে আমাকে যোগাযোগ করছে, ফোন করছে। এবার আমি তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই আমাকে বলছো দিদিভাই ফোন করছি ফোনে পারছো না, কারণ হচ্ছে আমি ফোনটা নিজে থেকেই এমন একটা সিস্টেম করে রেখেছি, কেউ ফোন করলে আমার কাছে আসবে না, ঠিক আছে? পরে আমি মিসড কলটা দেখতে পারবো। যারা হয়তো ভিউয়ার্সই হবে কিন্তু তাদের একটু কমন সেন্সের অভাব, তারা রাত্রেবেলা 1:30টার সময় 1টার সময় আমাকে ফোন করছে। আমি একটা ফ্যামিলির মধ্যে থাকি, আমার বাড়িতে সেটা নিয়ে অসুবিধা হয়, যার জন্য আমি ফোনটা এরকম করেছি। আর আমি সবাইকে বলবো, তোমরা যারা আমার সাথে যোগাযোগ করছো সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। 2 দিন ধরে হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ নেই, বাট আমি চেষ্টা করব আজকে রাতে তোমাদের যাদের ফটো আছে সেগুলো বলার বা যোগাযোগ করার। তো তোমাদের সবাইকে বলবো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করো, আমি তোমাদের রেসপন্স করবো, ঠিক আছে? তো সেরকমভাবেই আমাকে কয়েকজন, 1-2 জন আমি প্রপার বলবো না, কয়েকজন আমাকে নিয়মিতভাবে ফোন করছিল। ফোনে পারছে না কি হয়, একজনই আমার ভিডিওটা দেখে যে আমি এরকম রিয়েল স্টোরির উপর বেস করে ভিডিও বানাই। তো তারা ওই জায়গাটা যেখানে আমি যাই, ওই জায়গাটার একটা ঘটনা আছে, পূর্বে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা সবাই জানে, ওখানে স্থানীয় লোকরা। ওখানে বিগত 7-8 বছর ধরে নানা রকম কাণ্ড কারখানা হয় ওইখানটা। তো এবার কি সবাই ভুক্তভোগী, রাতের বেলা তো ওই রাস্তা দিয়ে কেউ যায় না, ধারে কাছে কেউ এড়ায় না। এবার সব থেকে কথা হচ্ছে, আমাকে যখন একজন ফোনে পাচ্ছে না তখন আরেকজন ফোন করে, আরেকজন পাচ্ছে না আরেকজন ফোন করে, এরকম করে যখন পাচ্ছে না, আজকে আমাকে তারা হোয়াটসঅ্যাপে অনেক করে
জানায় যে দিদিভাই প্লিজ আপনি একটুখানি আমাদের সাথে যোগাযোগ করুন, আমি কিছু আপনাকে মানে সত্য এরকম কিছু ঘটনা শেয়ার করতে চাই, আপনি এখানে আসুন, আপনি এখানে স্থানে আসুন। তা আমি ভাবলাম চলো ঠিক আছে। তো আমি দুপুরবেলা প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে যাই। আজকে প্রিন্স ছিল না সাথে, প্রিন্সের শরীরটাও খুব একটা ভালো না, বললাম না খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি একাই চলে যাই। তো আমার বাড়ি থেকে মোটামুটি যেতে 1.5-2 ঘন্টা মতো টাইম লাগে। বৃষ্টি মাথায় নিয়ে বেরোই, ভাবলাম হয়তো রাস্তায় বৃষ্টিটা কমে যাবে, কিন্তু কোনো মতে বৃষ্টি তো কমার কোনো নাম নেই। তো আমি চলে যাই, ওয়েট করি এমন জায়গায় আটকে যাই, সেই স্থানে গিয়ে মানে লোকেশানে আমি পৌঁছতে পারছি না। মুষলধারে বৃষ্টি। সবাই আমার সাথে ছিল ওখানে, যারা আমাকে ডাকে সবাই ছিল ওখানে, কিছু মহিলা কিছু পুরুষ মানুষ আমাকে ডাকে যে এক দাদা ভাই। তারপরে ওনাদের সাথে অনেকক্ষণ ধরে প্রায় কথা বলতে একটা সময় দেখলাম বৃষ্টিটা হালকা কমেছে। তারপরে আমি বললাম যে চলুন, বলছে না ম্যাডাম আপনি ভিজে যাবেন। তারপরে বাড়ির কিছু কারণ বলছিলাম, তো বললো না। আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, কারণ আমাকে গিয়ে ভিডিও রেকর্ড করতে হবে, আজকেই আমি এই ভিডিওটা আপনাদের দেবো আজকেই। তো ওনারা বললো ঠিক আছে। তারপরে ওনাদের সাথেই ওই স্থানে যেতে বৃষ্টিটা হালকা হতে থাকে। যাই হোক, অতক্ষণ বাধায় একটা আটকে ছিলাম। তারপর ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর ওই জায়গাটা দেখে সত্যি কথা বলতে আমার না মানে কি বলবো, মানে একটা মনে হচ্ছে সম্মিতের মধ্যে ছিলাম, মানে হুঁশ আসলো। সত্যি কথা, এতটা ভয়ঙ্কর একটা জায়গা। আমিও থাকি কিন্তু একটা ভুতুড়ে জায়গায়, আমিও থাকি তোমরা জানো, আমি তোমাদের দেখিয়েছি একটা ফ্যাক্টরির মধ্যে। কিন্তু ওই যে জায়গাটা আমি যাই, ওখানটা এতটা ক্রিপি, এতটা মানে কি বলবো পিসফুল প্লেস, মানে ওইখানে যাওয়া মাত্র না আমার সারা শরীর না একটা মানে কীরকম বলবো, মানে পাক খেতে খেতে সারা শরীর উঠলো, এরকম একটা কম মানে শরীরের মধ্যে না কাটা দিল। আমি ওনাদেরকে বললাম যে আপনারা আমার সাথে যাবেন তো ওখানে লোকেশানে। ওনারা আমাকে দূর থেকে ফাঁকা মানে পাশে ফাঁকা মাঠ আছে, মাঠের পাশে রেল লাইনের ধারে, মানে এবার কতটা ক্রিপি জায়গাটা তোমরা বোঝো, রেল লাইনের ধারে। আমি বললাম আপনারা যাবেন তো? আমাকে বললো ম্যাডাম যতই হোক আপনি তো মহিলা, তবে আপনার সাথে যদি কেউ আসতো ভালো হতো, আপনি একা এসছেন, আপনার তো মানে সাহসের মানে তারিফ করতে হয়, কিন্তু আমাদের যাওয়ার মতো সাহস নেই। তো এতগুলো ওখানে ছেলে পুরুষ মানুষ, মানে আমার বাবার বয়সীও অনেকে ছিলেন লোকজন। আমি ওনাদেরকে বললাম যে কেউ আমার সাথে একজন চলুন। তা ওনারা কেউ যাবে বলছে, তো তার ওয়াইফ বলছে যে না যেও না। তো বলছে ম্যাডাম আপনি একটা কাজ করুন, দূর থেকেই আপনি ফুটেজটা নেন, আপনি কমসে কম শেয়ার তো করতে পারবেন, দূর থেকেই নেন, আপনাকে মানে কাছে যেতে হবে না। তো আমি বললাম যে না, যখন আমি 2 ঘন্টা বৃষ্টি মাথায় নিয়ে এত দূরে এসেছি, তাহলে আমাকে ওখানে যেতে হবে, তারপর আমি সেই স্থানে যাই। এবার স্থানটা তোমরা দেখে আসো। যা। হ্যালো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে হাতে ছাতা নিয়ে বেরিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব ভালো নেই। আর আজকে একটা জায়গায় যাবো, চলো। তো বন্ধুরা তোমরা ফুটেজটা দেখলে, তোমাদের আশা করি দেখে কি মনে হলো জায়গাটা? কিছুই নেই, ফাঁকা।
ও যেইখানটা আমি হাত দিয়ে চিহ্নিত করছিলাম, যেখানটা ওইখানে একটা বউ, সাদা কাপড় পরা একটা বউ, তার কোলে একটা ছোট বাচ্চা। অনেকে দেখেছে, এটা দেখেছে 5 থেকে 7 বছর আগে। এটা কিন্তু 7 থেকে 8 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। বলছে রেল লাইনের ধারে তো সচরাচর মানুষ যায় না, একটা গোডাউন মতো করা আছে রেল লাইনের ধারে। তো ওই গোডাউনের ওখানে অনেকে না, মানে যারা একটুখানি ধরো পাতা থাতা নেশা করে, মদ থদ খায়, তারা অনেকে ওর ভিতরে ওই টিন, লোহা, কাঠ এসব চুরি করতে যায় দুপুরবেলা যায়। অনেকের না অনেক রকম অভিজ্ঞতা আছে, অনেকে ভয় পেয়েছে। তো এবার পাড়ার লোক যখন বলে, কিরে, ধরো জানে এই ছেলেটা চুরি করে, বলছি কিরে আজকে তোর পা কেটে গেল কি করে? এবার বলেছে দূর, ওখানে গেছিলাম, টাকা নেই, একটুখানি নেশা করবো বলে, ওখানে অনেক অনেক দামি দামি কাঠ আছে ভেতরে, তোমাদের আমি দেখিয়েছি অনেকটা, যদিও পুরোটা একা করতে পারিনি কারণ আমার সাথে কেউ যায়নি। বলছে ওখানে অনেক দামি দামি কাঠ আছে, যেই কাঠগুলো বিক্রি করলে মোটামুটি, একটা মোটা কাঠ, শাল সেগুন কাঠ পড়ে আছে, বিক্রি করলে মোটামুটি 5-10 হাজার টাকা পেয়ে যাবে। এত বড় বড় কাঠ রয়েছে, একটা কাঠ বিক্রি করলে। তো তার জন্য যায়, কিন্তু কেউ আনতে পারে না। এবার ওখানে যারা স্থানীয় তারা কেউ ক্যামেরায় আসেনি, তারা না ভয়তে গেছে না ক্যামেরায় এসে। কেন ক্যামেরা আসেনি? কারণ বলছে যে দিদিভাই আমরা ক্যামেরার মধ্যে এসবে আসবো না, আপনাকে শুধু আমরা এই জায়গাটা ডেকে দেখালাম। আর এই ঘটনাটা সত্যি যে আত্মা বলে কোনো জিনিস আছে, সেইটা আমরা লোকের মাধ্যমে তুলে ধরতে চাই। কারণ অনেকে বলে না, অনেকে চ্যালেঞ্জ করে, ভূত আবার হয় নাকি? ভূত আবার কি জিনিস? ভূত হয় না ভাই, ভূত হচ্ছে মনের ভয়, আত্মা হয়। আমি বলছি না ভূত হয়, ভূত হচ্ছে আমাদের মনের ভয়টাকে আমরা নাম দিয়েছি ভূত। আত্মা হয়। জীবিত মানুষ মৃত্যুর পর যদি অপঘাতে মৃত্যু হয়, যদি তাকে কেউ হত্যা করে, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে যদি খারাপ কিছু হয়, তার আত্মাটাই কিন্তু ঘুরে বেড়ায়। আর সেইটাকে ভয় পেয়ে আমরা বলি ভূত। ভূত বলে কিছু হয় না, ভূত হচ্ছে আমাদের মনের ভয়। সব থেকে বড় কথা হচ্ছে, একটা অদ্ভুত জিনিস ঘটলো। প্রথম যখন আমি ওখানে যাই, তোমরা বিশ্বাস করবে না, একটু উঁচু নিচু রাস্তাটা, গাছগাছালি আছে, একদম রেল লাইনের ধারে। বিশ্বাস করবে না, মানে ওখানে ট্রেনও সেরকমভাবে ওই সময়টা চলছিল না, আমরা দূরে ছিলাম, যখন ট্রেন চলে যায় ওই ফাঁকে যাই। বলছে মানে দিদিভাই এখান থেকে সন্ধ্যার পর, ঠিক যখন সূর্যটা অস্ত যাবে, ঠিক ওই সময় বাচ্চার কান্না শুরু হবে, বাচ্চা কাঁদবে। এবার যেহেতু উনি রেল লাইনের পাশে, তো আর ওর আবার কিছুটা দূরে ওই মাঠ বললাম যেখানে প্রথম দাঁড়িয়েছিলাম সবাই, ওই মাঠের পাশে একটা গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম রয়েছে, রেল লাইন কোয়ার্টারের মধ্যেই পড়ে ওইটা বললো। তো ওইখানে বলে প্রায় দিন সন্ধ্যা যখন হয়, তখন খুব জোরে একটা কর্কট ছোট্ট, মানে একদম ইনফ্যান্ট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। এবার কান্নার শব্দটা শোনা যায়, কারোর বাড়িতে অত ছোট বাচ্চা নেই, আর বাড়িতে থাকলেও সেই বাচ্চা কাঁদে না। আর এইটা আজকে থেকে না, এটা প্রায় 7 বছর ধরে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ কান্নার শব্দ। তারপর অনেকে এই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা কান্নার শব্দ ভেসে আসা। শীতের সময় বলছে দিদিভাই, মানে তুমি আমাদের বাড়িতে আসবে না, বাড়িতে বসে থাকবে, ওই যেখানে লোকেশানটা ওখান থেকে কিছুটা মাঠের পাশে, ওখানে অনেক ঝুপড়ি ঘর বাড়ি আছে, তুমি বাড়িতে বসে থাকবে না, বাড়িতে বসে থাকলে সন্ধ্যার পরে তুমি কান্নার আওয়াজ শুনতে পারবে, একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। কি যে বিকট একটা কর্কট, মানে কি বলবো, একটা কর্কশ কণ্ঠে কাঁদে, মানে বাচ্চার কান্না, কিন্তু ওই কান্নার মধ্যে একটা ভয় থাকে, একটা ভয়। এরকমই ওইখানেরই কিছু মানুষজন প্রত্যেক দিন ভয় যে কে কাঁদে, কি হয়, এই জিনিসটাকে মাথা থেকে ঝেড়ে বের করে দেওয়ার জন্য সবাই একদিন হ্যালোকিন, তারপর টর্চ সব নিয়ে ওখানে যায়, দেখবে যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা কি হয়। এটা আমি 7 বছর আগেকারের কথা বলছি। যখন তারা যায়, গিয়ে দেখছে টর্চের আলো যখন ভিতরে ফেলে, আলোটার ওই আলো ফেলতে যাচ্ছে, ওই আওয়াজটার উৎস কোথা থেকে আসছে, তখনও মানুষের মানে পুরো কনফার্ম হয়নি যে ওখান থেকে আওয়াজটা আসে, ভাবে কোথা দিয়ে বাচ্চা কাঁদে। তারপর যখন ওর ভিতরে ওই যে একটা ছোট্ট মতো গোডাউন দেখলে, তবে খুব ছোটও না, বেশ বড়, ওই গোডাউনের ভিতরে যখন টর্চের আলো ফেলে, দেখছে
যেখানটা তোমাদের হাতে চিহ্নিত করে দেখালাম, ঠিক ওইখানটা আরও একবার দেখো যাও। এতটা ভয়ঙ্কর জায়গা পেছনে দেখতে পাচ্ছ। এইসব জায়গায় এসে ভিডিও করাটাও কিন্তু খুব রিস্ক। আমার আশেপাশের পুরো ফাঁকা, কেউ নেই। তো চলো বেরিয়ে যাই। কিছুই নেই, ফাঁকা। এইখানে তো তোমরা দেখেছো, ঠিক ওই হাত দিয়ে দেখাচ্ছি ওইখানটা। বলছে দিদি ভাই একটা পুরো মহিলা, যার মাথা চুল মানে কি বলবো, পুরো চুলে ঢাকা, মানে তার কোনো শরীর মুখ নেই, পুরো চুলে ঢাকা, সাদা একটা মানে থান শাড়ি হয়, সাদা থান শাড়ি পরা, কোলের মধ্যে একটা বাচ্চা সাদা কাপড়ে মোড়ানো, মানে সদ্যজাত বাচ্চা যেরকম দেয় না সাদা কাপড়ে মোড়ানো, ওরকম কাপড়ে মোড়ানো একটা বাচ্চা। মানে বাচ্চাটা না নড়ছে, মহিলাটা নড়ছে না, মহিলাটা এরকম করে কোলে নিয়ে আছে, আর বাচ্চাটা নাকি কিলবিল কিলবিল করে নড়ছে, যেন ছোট বাচ্চা হাত পা ছড়ে, সাদা কাপড়ে মোড়ানো। বলে ওই দৃশ্য দেখে আমার গা কাটা দিচ্ছে, তোমাদের বলছি। বলছে ওই দৃশ্য দেখে আমাদের যত ওখানের ওই পাড়ার লোকজন গেছিলাম, কেউ তো ওখান থেকে মানে বেঁচে আসতে পারলে বাঁচি, কোনো রকমে ওখান থেকে ছুটে চলে আসি। আমরা বুঝতে পারি যে ওটা কোনো মহিলা না, আর ওটা কোনো স্বাভাবিক বাচ্চাও না। তারপর থেকে শুরু হয়, মানে আগে তো হতোই, এইবার যখন আমরা ওখানে লোকজন সব জেনে গেলাম বিষয়টা, ওর পর থেকে তো আরও মারাত্মক। আরও অমাবস্যা, বলছে অমাবস্যার সময়, পূর্ণিমার সময়, ওই জ্যোৎস্নার সময় না, বলছে যদি ওই মাঠের উপর দাঁড়িয়ে থাকো, ওই রেল লাইনের পাড়ে, ওই যে ভাঙা চোরা একটা কারখানা মতো, বলে ওর বাইরে ওই মহিলাটি দেখা যায় দাঁড়িয়ে আছে, বাচ্চা থাকে না, শুধু মহিলাটি দাঁড়িয়ে রয়েছে, হাত দুটো এরকম ছাড়া, চুল ছাড়া, চুপ করে দাঁড়িয়ে থাকে। এমনকি ওই যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির ওপরে ভাঙা চোরা অবস্থা, তোমরা ভালো করে দেখেছো, না দেখলে আবার তোমরা ফরওয়ার্ড করে দেখে নাও। ওইখানে ওর উপরে, ওই ভাঙাচোরা কারখানার ওপরে সেই মহিলা ঘোরে। ওখানে একটা মানুষ উঠতে পারবে না, ওখানে যা অবস্থা, উঠলে ভেঙে হুড়মুড় করে পড়ে যাবে। ওখানে ওই মহিলাটি রাতে ঘোরে, বাচ্চাটি থাকে না, অমাবস্যা পূর্ণিমায় বাচ্চাটা থাকে না, বাচ্চাটা ছাড়া তার মা ওখানে ঘুরে বেড়ায়, সাদা শাড়ি পরা, লম্বা লম্বা চুল, হাতগুলো অত্যাধিক মানুষের তুলনায় বড়। বলে হাত দুটো এত বড়, মানে পায়ের যে কুনোই থাকে, কুনোই পর্যন্ত হাতগুলো ঝোলে। পূর্ণিমার যে জ্যোৎস্নার রাতে গ্রামের ওখানে লোকরা দেখেছে, একজন দুজন না, আমার সাথে অনেকে ছিল, এটা একজন দুজনের কথা না। সব মানুষ কি মিথ্যে কথা বলছে? ওখানের মানুষ এত ভয় জর্জরিত, বিশ্বাস করবে না, আমি যখন একা ওখানে যাই, আমাকে রীতিমতো ওখানে যে মহিলারা ছিলেন ওনারা বলছেন যে ম্যাডাম আপনি একা যাবেন, দূর থেকে আপনি একটুখানি ফটো তুলে নেন না, কি দরকার আছে যাওয়ার। আমি বললাম না, যখন আমি বৃষ্টি মাথায় 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে একা বেরিয়ে এসেছি এখানে আসবো বলে, এত সামনে এসে আমি ভিতরের ফুটেজটা নেব না, ভিডিওটা করব না, ভাঙা চোরা একটা, যেখানে একটা মহিলার আত্মা দেখা গেছে, একটা শিশুর আত্মা দেখা গেছে, সেই জায়গাটা আমি যাব না? রীতিমতো জানলার ওখানে ঢুকে বসে মেঝের মধ্যে, মানে কাদা মাটি, বৃষ্টিতে একদম বিচ্ছিরি অবস্থা, ওইখানে আমি কোনো রকম নিচু হয়ে বসে ওখানে আমি ভিডিওটা নিয়েছি। একটা সময় খুব ইচ্ছা হচ্ছিল যে নিচেটা নাবি, তারপরে আমি রিস্কটা নিলাম না, কারণ আমার সাথে যদি প্রিন্স থাকতো অবশ্যই আমি রিস্কটা নিতাম, কারণ আমি একা ছিলাম। এখন যদি কোনো একটা আমার সাথে ইনসিডেন্ট হয়ে যায়, আমাকে বাড়ি পর্যন্ত কে আনবে?
আর আমি এতটা সাহস করে শুধু ওই একদম ভাঙাচোরা ভুতুড়ে একটা ফ্যাক্টরির কাছে গেছি শুধু কিছু নেগেটিভ ভিউয়ার্স বন্ধুদের জন্য। আমি তাদেরকেও বন্ধু বলে আখ্যা করছি, কারণ তারা আমার ভিডিও যে তাদের মূল্যবান সময় দিয়ে দেখে, এটাই আমার কাছে অনেক। আমি ওনাদের কথা মতো তোমাদের একটা কথা বলি। বলছে দিদিভাই এইখানে কিছু ছেলে এখানে ওই নেশা ভাঙ করার জন্য সন্ধ্যাবেলা আসে, সাথে মেয়েও ছিল, বুঝতেই পারছো, আর বিষয়টা খুলে বলতে হবে না আশা করি। মেয়ে নিয়ে আসে, মেয়েগুলোও নেশা ভাঙ করে। বলছে আমাদের এখানে তো রেল লাইনের বস্তি, এখানে এরকম চলে, তবে আমাদের ঘরের ছেলেপুলেরা এতটা খারাপ না, এখানেরই অন্যদিকে থাকে। তারা কিছু মেয়ে নিয়ে আর বোতল নিয়ে, সিগারেট নিয়ে, সব নিয়ে কিছু ছেলে আসে, 7-8টা ছেলে 3-4টে মেয়েকে নিয়ে আসে। আসার পর ফাঁকা জায়গা, জানে ভেতরে ঢুকবে, এরকম বৃষ্টির সময়, এটা 6-7 মাস, এটা আগের বছরে হয়েছে, গেল বছর। বলছে নিয়ে আসে, আসার পরে আমরা দেখি, আমরা মাঠের উপর থেকে তো আমাদের বস্তি, আমরা ওখান থেকে দেখি যে এরকম সব হই হই করতে করতে যাচ্ছে। আর ওদের কাছে অনেক রকম জিনিসপত্র থাকে, ওদেরকে কোনো রকম নিষেধ করতে পারবে না। ওরা যার বাড়িতে ইচ্ছা হবে গিয়ে আম পারবে, কারোর বাড়ির কুমড়ো কেটে নিয়ে যাবে, লাউ কেটে নিয়ে যাবে, ওদের কিছু বলতে পারবে না। মুখের ভাষা তো একদম জঘন্য। সেই সব ছেলেগুলো এখানে মেয়ে নিয়ে আসে, আমরা দেখলাম সন্ধ্যাবেলা। তো সব সিগারেট খাচ্ছে, আগুনের যে ধোঁয়া উঠছে, তো আমরা বুঝতে পারছি যে ওরা ওখানে গেছে। তখনও পর্যন্ত ওরা ভেতরে ঢুকিনি, ওইখানেই যেখান থেকে আমি ফুটেজটা নিয়েছি ওখানেই সব দাঁড়িয়ে, সব মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, অল্প বয়সে, সব 16, 17, 18 বছরের, এর বেশি না, সব নেশা করছে। বলছে আমরা দেখলাম, দেখে ভাবলাম যে ভালোই আড্ডা শুরু হয়ে গেছে, এবার ওর ভিতরে ঢুকে মেয়েদের নিয়ে একটা নোংরা কাজকর্ম চলবে। তো তারা বললো যে এটা রেলের কাউকে যোগাযোগ করতে হবে, যে এই জায়গাটা তো রেলেরই, এটা যদি সরিয়ে দেয় বা ভেঙে দেয়, কারণ এখানটাতে এমনি কান্নাকাটি, রাতের বেলা ভুতুরে কাণ্ড ঘটেই, আমরা পুরো ভয়ে আতঙ্কে থাকি, আর একটা সাধারণ জীবনযাপন আমরা করতে পারি না প্রত্যেক দিন। তারপর অমাবস্যা পূর্ণিমায় তো একটা মারাত্মক ব্যাপার হয়, তার জন্য আমরা বললাম, তারপর ছেলে মেয়ের কথা বলে, কারণ ওই যে হাই সোসাইটির খুব শিক্ষিত মানুষরা আবার ভূত পেয়েতে এসব তো মানে না, কোথায় বলতে যাবে, কোন রেল অফিসারকে বলবে হ্যাঁ তোমরা ভূত পেয়ে দেখছো, এই ওই, তা ছেলে মেয়ের কথা বলে এখানে নেশা ভাঙ হয়, নোংরামি কাজ হয়, ওখানে লোকের কথা আমাকে বলছে, বলে আমরা এটা ভাঙিয়ে দেবো। বলছে ওখানে কি হয়েছে আমরা জানি না, আমরা দেখেছি ওখানে গেছে, তারপর যে যার মতো আমরা আমাদের বাড়ি চলে যাই, আমাদেরও তো কাজ আছে, ওখানে কে যাচ্ছে নেশা ভাঙ করতে মেয়ে নিয়ে আর ওদের বলার তো কোনো নেই, চলে যাই। বলছে পরের দিন সকালবেলা, ঠিক তার পরের দিন সকালবেলা, গত বছরের কথা বলছি, হই হই পাড়ায় পুরো রপ লেগে গেছে। কি হয়েছে না, ওই রেলের পাশে যে কারখানা রয়েছে ওখানে নাকি একজনের ডেড বডি পড়ে রয়েছে। শুনে তো আমরা ছুটে গেলাম, আমরা পুলিশের ভয় কেউ মুখ খুলিনি, ছুটে গেলাম। যাওয়ার পর দেখলাম ওখানে একটা মেয়ের সাথে, বুঝতেই পারছো, অবৈধ কাজকর্ম হয়েছে। তারপরে পোস্টমর্টম রিপোর্টে শোনা গেল যে অনেকে মিলেই মেয়েটার সাথে ধর্ষণ করেছে, এরকম একটা কিছু হয়েছে। যাই হোক, তারপর মেয়েটা তো মারা যায়, কিন্তু ওইটা তো তার আগে থেকে ঘটছে। আমরা যখন জানতে পারি কিছু, ওখানে পুলিশের সাথে আমরা কথা বলি, এটা তো প্রায় 7-8 বছর ধরে হচ্ছে, আজকে নতুন তো না, পুলিশের সাথে কথা বলি। পুলিশ তখন জানায় যে হ্যাঁ এই জায়গাটা যে খারাপ, এটা রেলের যে আধিকারিকরা আছে তারাও মোটামুটি জানে জায়গাটা খারাপ। এবার তারা ওইসব জিনিস পাত্তা দেয় না, কারণ রেল লাইনের মধ্যে খারাপ থাকবে না এটা তো হতে পারে না। আর ওই যে ঘরটা, ওইখানেই নাকি ট্রেনে করে যেতে কোনো, শোনা যায়, এটা পুলিশ জানায় যে এইটা আজ থেকে 8 বছর 8.5 বছর আগে ওইখানে নাকি একটা বাচ্চার মায়ের বডি পাওয়া গেছিল। ট্রেন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে মেরেছে না, তাদেরকে আগে থেকে হত্যা করে ট্রেনে করে
একদম লাস্ট ট্রেনে ওখানে ফেলে দিয়ে গেছে সেইটা কেউ জানে না। তবে শোনা গেছিল যে যেই বউটা আর যেই বাচ্চাটার বডি ওখানে পাওয়া যায় মৃত আর কি, তার বাচ্চা মেয়েটা ছিল একটা মেয়ে। বলছে শ্বশুর বাড়িতে ভেবেছিল ছেলে হবে, মেয়ে হয়েছে, এখন শ্বশুর বাড়িতে হত্যা করে ফেলেছে না ওখানে ধাক্কা দিয়ে ফেলেছে সেটা জানা নেই। তাদেরই নাকি ওই মা আর মেয়ের মানে বাচ্চাটার তাদের নাকি আত্মা ওখানে থাকে। এটা হচ্ছে আমাকে যারা ডাকে তাদের এটা গোপন সূত্রে পুলিশের মাধ্যমে খোঁজ নেওয়া যে অ্যাকচুয়ালি এখানে যে বাচ্চাটাকে আর যে মাটাকে দেখা যায় এরা আসলো কোথা দিয়ে। এরা তো এখানে টেনে কাটা পড়েনি, টেনে কিন্তু কাটা পড়েনি, তাহলে এরা আসলো কোথা দিয়ে। আর ওখানে যে লাশ পাওয়া গেছে এরকম তো হামেশা অনেক লাশ পাওয়া যায়, ওখানে হামেশা অনেক লাশ পাওয়া যায়। রেলে কাটা পড়ে ওখানে, বিশেষ করে ওই জায়গাটাই খারাপ, রেলে কাটা পড়ে ওখানে, তারপরে ওখানে মার্ডার মেরে গলা কেটে ফেলে দিয়ে চলে গেছে ওই জায়গায়। এইবার ওখানে জায়গাটা তো খারাপ হয়ে গেছে, ওই জায়গাটা তো ভালো নেই, ওই জায়গাটা রীতিমতো খারাপ। ওইখানে এখন লোকে আতঙ্কে রয়েছে, লোকে বলছে দিদিভাই সব থেকে বড় কথা হচ্ছে দেখো এখন হয়ে গেছে একটা মানে ডিজিটাল যুগ, সবাই ক্যামেরা, সবার হাতে ফোন, স্মার্টফোন। আমরা চাই যে এই যে এখানে খারাপ এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা থেকে যেন আমরা মুক্তি পাই। আজকে এই ঘটনাটার মাধ্যমে আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা যারা ধরো এরকম হান্টেড ভিডিও করছো নতুন নতুন, আমাকে অনেকে তোমরা বলো যে দিদিভাই আমিও একটা চ্যানেল খুলবো, আমিও এরকম একটা জায়গায় যাব, ভুতুড়ে জায়গায়। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলবো তোমরা চ্যানেল খোলো, জীবনে সফলতা পাও, খুব ভালো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব, কিন্তু কেউ জীবনে রিস্ক নিয়ে এমন জায়গায় যেও না। হ্যাঁ যদি বলো তুমি কেন গেছো, তোমাদের কোশ্চেন আসতেই পারে, কারণ আমার সেই ক্ষমতা আছে, আমার সেই ক্ষমতা আছে। তোমরা আমাকে এর আগেও অনেক জায়গায় দেখেছো যেতে, আমি যাই, ঠিক আছে, আমার ক্ষমতা আছে। আমি বলবো যাতে তোমরা এরকমভাবে রিস্ক নিও না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যারা বলো না যে এই ভূত প্রেত এসব আত্মা এসব ফালতু কথা, এসব কিছু হয় না, আমি তাদেরকে বলবো যেরকম ভগবান তোমরা যদি বিশ্বাস করে থাকো ভগবান আছে, তাহলে স্বয়ং আত্মাও আছে। কারণ মানুষের মৃত্যুর পর আত্মাগুলো কোথায় যায়? যারা অপঘাতে মৃত্যু হয়, যারা এত শ্বশুর বাড়ি থেকে এত জর্জরিত অশান্তিতে তাদেরকে কেরোসিন তেল দিয়ে মেরে ফেলছে, গায়ে পুড়িয়ে দিচ্ছে, তাদের আত্মাগুলো কোথায় যাচ্ছে? এরকম প্রচুর কেস আসে আমার কাছে যে মরিনি আত্মরা মেয়েটাকে মাটিতে পুঁতে দিয়েছে, গায়ে কেরোসিন তেল দিয়ে সেই মেয়েটাকে পুড়িয়ে মেরে ফেলেছে। কিছুদিন আগে তোমাদেরকে উড়িষ্যার একটা ঘটনা আমি দিয়েছিলাম। এরকম তো হয়, তাদের আত্মাগুলো কোথায় যায়? তাদের তো আশা থাকে। আজকে যেন আমার একটা স্বপ্ন আছে, আমি এটা করব, আমি ওটা করব, আমি পুজোতে এটা পরবো, আমার এটা দরকার, আমারও একটা স্বপ্ন আছে, আশা করি তোমাদেরও থাকতে পারে। প্রতি কটা মানুষের স্বপ্ন নিয়েই কিন্তু আমরা বেঁচে রয়েছি, আসছে দিন এইটা করব। আজকে যদি সেই জিনিসগুলোর আগে আমার একদম অ্যাচিভ করার টাইম, ওই সময় যদি আমাকে কেউ খাড়াখাড়িভাবে হিংসা করে যদি আমাকে মেরে ফেলে, তাহলে কি আমার আত্মাটা শান্তি পাবে? কখনোই পাবে না। যে আমাকে হত্যা করে শেষ করলে আমি কি তাকে ছেড়ে দেবো? কখনোই ছাড়বো না, তাকে তো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব না। তো সেরকমই আত্মা আছে আছে আছে, আত্মা আগেও ছিল, আত্মা আজও আছে, আর আত্মা যতদিন মানুষ আছে ততদিন এই আত্মা জিন যাই বলো না কেন থাকবে। তো দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই তোমরা জানিও। আজকের ঘটনাটা ফুটেজ, কারণ আমি আজকে খুব জোর গলায় বলছি, কারণ আমি নিজে সেই স্থানে অনেক আশা করে তারা আমাকে ডাকে, আমি সেখানে গিয়ে তোমাদের জন্য ফুটেজ নিয়ে আসি। আর এমনকি ওখানে স্থানীয় বাসিন্দার তারা পর্যন্ত দুপুরবেলা ওই লোকেশানে যেতে ভয় পাচ্ছে। মানে কতটা ক্রিপি বুঝতে পারছো জায়গাটা? আমরা তো ঘটনাটা শুধু জলের মতো শুনলাম, যারা ওখানে থাকছে তারা কতটা ফেস করছে, এখনও হয়তো সন্ধ্যেবেলা অনেক রকম শব্দ তারা শুনতে পাচ্ছে। তাহলে চলো আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো আমাদের ভূত সত্যি চ্যানেলটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই ঘটনাগুলো শুনবে, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের কমেন্টস বক্সে পিন করে দেবো। অবশ্যই তোমরা যারা যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলের ঘটনাগুলো শুনবে। শুক্র শনি রবি 3 দিন আমাদের ভূত সত্যি চ্যানেলের 3টের সময় দুপুরে ঘটনা আসবে। আর আমার বেঙ্গলি ব্লগার সোনা
এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন রাত 10:30টার সময় নিয়মিত সত্য ঘটনা পাবে। তাহলে চলো যেতে যেতে বলবো, যারা আমাকে যোগাযোগ করছো হোয়াটসঅ্যাপে, তোমরা আমাকে মেসেজ করো, আমি ঠিক তোমাদেরকে রিপ্লাই করে দেবো, কোনো চিন্তা করবে না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, চলো।